আমি ওখানে কেয়ারটেকারকে বললাম, পুরো ঘটনাটা বললাম। তো তখনই ওরা আমাকে সেদিনের সিসিটিভি ফুটেজটা দেখাতে গেল। গিয়ে দেখলাম পুরোটাই ব্ল্যাঙ্ক। তো সেটা ওরাও নোটিস করেনি। আমি আগের দিনে যদি ওদের কোনো অনুষ্ঠান হয়ে থাকতো তো সেটারও ফুটেজ দেখতে চাইলাম, সেটা ওরা চালালো, দেখলো, সেটাও ব্ল্যাঙ্ক। অ্যাকচুয়ালি এটা হয়েছে যে ওদের ক্যামেরায় কোনো একটা প্রবলেম হয়েছে। মাঝে মাঝে এরকম হয় যে ক্যামেরায় কখনো ফাঙ্গাস ধরে যায় বা মূলত কানেকশনে কোনো প্রবলেম হয়। ওরা বললো যে এগুলো মাঝে মাঝে এরকম হয়ে থাকে। সো তারপর আমি মালিককে ফোন করলাম, ওদের ওখানকার মালিককে ফোন করলাম। ওরা আমাকে খুবই লজ্জিত, মানে ওরা খুবই ক্ষমা চাইলো। তো আমার তখন কিছু বলার থাকলো না, শুধু একটা আফসোস রয়ে গেল। সেদিনকে মেঘলার সাথে একটা এত বড় ঘটনা ঘটে গেল আর আমরা তা জানতেও পারলাম না। যা, এত বড় রহস্য জানাই হলো না আমাদের। না দাদা ভাই, আমি একটা কথা বিশ্বাস করি, কোথাও যদি কোনো সত্য থেকে থাকে এটা 1000 বছর পরে হলেও কবর খুঁড়ে বেরিয়ে আসে। কিন্তু সে 1000 বছর পরে সত্যিটা আদৌ বেরোবে কিনা জানার জন্য তো সে আমরা আর এখানে বসে থাকবো না, তাই না পিকলুদা? যাকে সে যা হয়েছে হয়েছে, ওটা নিয়ে তো এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। তা শুভ, তোমার এটার জন্য খুব খাটাখাটনি গেল। হ্যাঁ আন্টি, আসলে আমারও খুব চেষ্টা ছিল জানা যে সেদিনকে এই ঘটনা মেঘলার সাথে কে করলো, তার জন্যই। তাকে বাদ দে না। শোনো মেঘলা, জীবনে এরকম অনেক কিছুই ঘটে, তাতে আপসেট হয়ে যেও না। তুমি এগিয়ে যাও, আর যারা ট্যালেন্টেড হয় তাদের সাথে এসব বেশি হয়। তুমি এগিয়ে যাও, কনকার করো। তা ঠিক আঙ্কেল, তবে আমার তো মনে হচ্ছে এত বড় কাজটা যে করেছে, রেকর্ডটা না হওয়ার পেছনেও তারই কারসাজি রয়েছে। তুমি ঠিকই বলেছো বৌমনি। মেঘলা, যে এই কাজটা করেছে সে কিন্তু তোমার ক্ষতি করতে চায় বলে এই কাজটা করেছে। আর সে কিন্তু একবার করেই থেমে যাবে না, তোমার ক্ষতি করতে সে আবার চাইবে, এরকম কাজ সে আবার করবে। আর একবার না একবার সে কিন্তু ধরা পড়তে বাধ্য, সে যেই হোক না কেন। আমার একটা কথা ছিল, আমি জানি এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর এইসব কথা ঠিক এখন, মানে আমি জাস্ট আমার বন্ধুর রিকোয়েস্ট রাখবার জন্য এই কথাটা বলছি। আমি এইসবের পর না, আমি জানি মেঘলা হয়তো কোথাও যেতে পারবে না। না তুমি বলো না, মানে বলতে তো কোনো অসুবিধা নেই। আর তোমার সাথেই তো যাবে, তাতে কি কি আর এমন আছে, তাই না তাতান? কি বলছিস তুই? আসলে আমার ইউনিভার্সিটি থেকে কিছু বন্ধু বান্ধব একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে। আচ্ছা, ওরা চায় মেঘলা ওখানে পারফর্ম করুক। আমি অর্ণাকে বলেছিলাম, অর্ণা তখন আমাকে বললো যে এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পর মনে হয় না পারমিশন পাবে। আমি যদি এখানে আসি, যদি পারমিশনটা করাতে পারি, তাই আমি। তোমাদের এই ইভেন্টটা কবে? পরশু। দেখো মা, শুধুমাত্র এরকম একটা ইনসিডেন্ট হয়েছে বলে যে আমরা মেঘলাকে ঘরবন্দি করে রাখবো তা তো পসিবল না, তাই না? আর তাছাড়া ও তো একজন পারফর্মার, একজন সিঙ্গার, ওকে তো নানান জায়গায় যেতে হবে, গান গাইতে হবে, সেটাই তো নর্মাল। আর এখানে তো আমাদের চেনা জানা লোকও আছে, ওরা সবাই থাকবে, মিষ্টুয়া থাকবে। আর সেরকম হলে মেঘলাকে নয় আমরা মিষ্টুর সঙ্গেই পাঠাবো। আই থিঙ্ক ইট শুড বি ওকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মেঘলা, তাহলে তুমি যাচ্ছ তো? আমাকে তো মিষ্টু কিছু বলেনি, মানে এই শুনলাম। ঠিক আছে, আমি মিষ্টুর সাথেই যাব, কিন্তু আমি বেশিক্ষণ থাকতে পারবো না। সেই ব্যাপারে আপনাকে ভাবতে হবে না। আপনার গান গাওয়া হয়ে গেলে আমি নিজের দায়িত্ব নিয়ে আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে যাব। শুভঙ্কর, ও যাবে, কোনো অসুবিধা নেই।
তোমাদের সঙ্গেই তো যাচ্ছে, কি বলেন দাদা? আর তাছাড়া আমার মেয়ে সঙ্গে রয়েছে। আর দেখো কখন কে কোথায় কিভাবে হঠাৎ করে বিপদে পড়বে, তাই বলে তো কাউকে এভাবে ঘরের মধ্যে বন্দি করে রাখা যায় না। না ও দিদিভাই, কি বলো তুমি? আরে একবার একটা বিপদ ঘটে গেছে বলে কি বারবারই বিপদ ঘটবে নাকি? না, একদিন একটা দুর্ঘটনা ঘটেছে নিশ্চয়ই, কিন্তু দুর্ঘটনা তো আর বারবার ঘটে না। মেঘলা যাবে, নিশ্চয়ই যাবে। আর তাছাড়া তুমি সেদিন মেঘলার ওই দুর্ঘটনার দিন এত কিছু করলে ওর জন্যে ও তোমার মুখের উপর না বলবে? আর না বললে কি আমরা ওকে ছেড়ে দেব? ওকে তো বকবো তাহলে, তাই না? কি মেঘলা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে জানি রে বাবা, জানি জানি। আমার ল্যাব অ্যাসিস্ট্যান্টকে বলার আছে তুমি ওখানে গিয়ে দাঁড়াও, আমি আসছি। বলছি তোমার এত তাড়াহুড়ো আছে সেটা আমাকে আগে বলবে তো, তাহলে আরো সকাল সকাল উঠে আমি তোমার জন্য রান্না করে ফেলতাম। একটা ক্যান্টিন বলে বস্তু আছে ইউনিভার্সিটিতে, সুতরাং আমার কোনো চিন্তা নেই। ক্যান্টিনে কেন খেতে যাবে? ক্যান্টিন আগেও ছিল, এখনো আছে। বাড়ি থাকতে কেউ ক্যান্টিনে খায় নাকি? আমি কি রান্না করি না? আর তাছাড়া আজকের থেকে আমি ভাবছিলাম যে তুমি বাড়িতেই থাকবে। খাতা যখন দেখছো কদিন যাবত বাড়িতে বসে বসে, আমি ভাবছি তা বাড়িতেই বোধহয় থাকবে, তাই জন্য আমি খুব একটা গা করিনি তোমার। তুমি কেন এত ব্লেম নিচ্ছ? আমি তো এত এত এক্সপ্লেন করতে তো বলিনি। ব্লেম করার কি আছে বলো? আমার তো খারাপ লাগে নাকি? কিসের খারাপ লাগে? দেখো মৌ, আমি তোমাকে আগেই বলেছি আমি তোমার কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট করি না, এবং আমি তোমার কাছে কোনো সার্ভিসও চাই না, ঠিক আছে? আর কত কষ্ট দেবে বলতে পারো? আবার এই একই কথা বলে কোনো লাভ নেই, এটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। মৌয়া, আমি তোমাকে বলছি যে আমার এখন অন্তর থেকে কোনো রকম ইচ্ছে করে না তোমার কাছে কোনো রকম সাহায্য নিতে, এবং আমি কথাগুলো বলছি এই কারণে যাতে তোমার কোনো রকম গিল্ট কনসিয়াস না কাজ করে। আমি সত্যি বলছি, তুমি এই খাবারটা নিয়ে চলে যাও, আমি এই খাবারটা খাবো না। শোনো না, আমি তাড়াহুড়ো করে এত কষ্ট করে খাবারটা বানালাম, প্লিজ খেয়ে নাও। খাবে না তুমি বলো? মহুয়া, এইভাবে এই কথাগুলো বলে কোনো লাভ নেই। আমার তোমার প্রতি কোনো অ্যাটাচমেন্ট নেই। আমার সত্যি অনেক বেশি খারাপ লাগবে যদি আমি খাবারগুলো খাই। ও তাহলে তোমার আমার সম্পর্কটার কোনোদিন ঠিক হবে না নাকি? নাকি তুমি ঠিক করতে চাইছো না সেটা বলো তো? আমি জোর করে কিছু করছি না মহুয়া, কিচ্ছু করছি না। আমার মনের ভেতর থেকে কোনো জিনিস, কোনো ইচ্ছে যদি সায় না দেয় নিজে থেকেই, তাহলে আমি সে কাজটা করি না। তুমি আজ জানো না, বহুদিন ধরে জানো। আর আমার সত্যি সত্যি আমার ভেতর থেকে আমার কোনো ইচ্ছেটা জাগছে না। ভালো হলো, এই কথাটা মুখের উপর বললে তো ভালো হলো। তাহলে আমারও তো কিছু করণীয় থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ একটু একটু সরো। তোমার যা করণীয় আছে তুমি করে ফেলো, এবং যদি আমার কোনো রকম হেল্প লাগে তুমি আমাকে জানিও, ওকে? আমি তোমার হেল্প নেবো না, থ্যাংক ইউ। আমি ট্রান্সফার নিয়ে নেবো এখান থেকে। গুড। আমি জানি না সেটা হবে কি না। মানে এক বাড়ির নিচে থেকে একসাথে থেকে এইভাবে প্রত্যেকদিন আমি তোমার সাথে যুদ্ধ করতে পারবো না, আমি সত্যি পারবো না। আমি কোথাও ট্রান্সফার নিয়ে নেবো। আমি জানি না সেই ট্রান্সফারটা আমাকে দেবে কি না, সেটা আমি পাবো কি না, কিন্তু আমি চেষ্টা করবো, জানো? অন্তত গুড, অন্তত মনের দিক দিয়ে এটা সান্ত্বনা হবে যে আমি চেষ্টা করেছি। বটেই তো। আঙ্কেল,
সব ব্যবস্থা যখন হয়ে গেছে তখন তো আর আমার মাথা ঘামাবার কোনো দরকার নেই। আচ্ছা বাবা, তুমি একটা কথা বোঝো, এই যে কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে, আরে ওরাই তো হই হুল্লোড় করবে, ওরাই তো আনন্দ করবে, ওরা না করলে কে করবে বলো তো? হ্যাঁ, ওরা পিকনিক যাবে না? এটা হয়? মেঘলামা, তুমি কি যেতে চাও? নদী